রাতুল সাহেবকে না জানিয়ে আমি বিয়ের রীতিতে বসবো কি করে? আমি যে ছোট সাহেবকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিয়েছি। না 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 না, আমি রাতুল সাহেবকে বিয়ে করতে পারবো না। এই বিয়ের আচার নিয়মের কোনো মূল্যই নেই আমার জীবনে। ঠাকুর, ও ঠাকুর, তুমি আমাকে একটা সুযোগ করে দাও ঠাকুর। আমি যেন রাতুল সাহেবকে সত্যিটা বলতে পারি, শুধু একটা সুযোগ করে দাও। দেবীমা এত ভালোবেসে আমাকে এই ওড়নাটা দিলেন আজকের অনুষ্ঠানে পড়ার জন্য, কিন্তু আমি ওনাকে কি করে বলবো যে আমি বিয়ে করতে চাই না? কি ব্যাপার? এই ওনার লাল রং লাগলো কি করে? এত ভালোবেসে আমাকে এই ওড়নাটা দিয়েছিলেন, আর এই ওড়নাটা দাগ লেগে গেল। এখন আমি কি করব? এখন আমি কি করব? কি করে এই দাগ তুলবো? আমি কি করবো এখন? আমি কুসুম, কান্নাকাটি করিস না। দেখ, আমার কি মনে হয় বলতো, এই দাগ না কেউ ইচ্ছে করে লাগিয়েছে। কেউ ইচ্ছে করেই করেছে, কেউ ইচ্ছে করে করেছে পিসি। কিন্তু এখন আমি কি করব? কি করব আমি? সব সময় আমার সাথে এরকম কেন হয় গো? কেন আমার সাথে? ঠাকুর সব সময় কেন আমার পরীক্ষা নেয়? দেবীমা এত ভালোবেসে আমাকে ওড়নাটা দিয়েছিল পিসি, আর সেটাও নষ্ট হয়ে গেল। এখন আমি কি করব? কি করে এই দাগটাকে তুলবো? ওইদিকে যে আলতার অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখ কিছু না কিছু একটা ব্যবস্থা তো আমাদের করতে হবে। পিসি, এত সহজে এই দাগ উঠবে না, উঠবে না এই দাগ। আর ওইদিকে যে সবাই আমার অপেক্ষা করছে। তুমি আর যার কথাতেই বিশ্বাস করো, মীনাক্ষীর কথা প্লিজ তুমি বিশ্বাস করো। মানেটা কি? আমি ইচ্ছে করে মিথ্যা কথা বলবো কেন? সেটা ওটাই তোমার স্বভাব বলে আমি ওকে ডেকে আনছি। না, আমি যাব। মা, ওই তো এসে গেছে। এই রাতুল্লাহ, এখন তাকানো যাবে না। আচ্ছা ঈশান, না স্বপ্ন স্বপ্ন চোখে রূপকথা নেমে আসে, সন্ধে তারার মতো একা চলে আকাশে। কুসুমের মাথায় ওড়না এলো কোথা থেকে? এসো কুসুম। রাতুল এসো। একা মন আকাশে রামধনু চায়, চুপি চুপি নিজেকে কষ্ট বোঝায়। গধূলি রং ছুঁয়ে সন্ধে নামে, সেইখানে আজ রাতুল্লাহ জাদুকরকে দেখে আমার বিশ্বাস হয়ে গেছে যে কার সঙ্গে কার জুটি বাঁধবে সেটা উপরওয়ালাই ঠিক করে। যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো মানুষ তার জীবন সঙ্গী পেতে পারে, তাই তো? আজ শুধু কুসুমের আলতা উৎসবই নয়, রাতুল আর কুসুমের আশীর্বাদ বেতে। কিন্তু আপনি আমার মেয়ে দেবীমা, কর্তামা, আপনার আগে আমি কি করব? শঙ্কর, তুমি ওর বাবা মা দুজনেই। বাবা মা দুজনেরই আশীর্বাদ, ভালোবাসা, আদরে ওকে বড় করেছো।
হ্যাঁ, এটা ঠিক, আমাদের বাড়ি থেকে, গাঙ্গুলি পরিবার থেকে ওর বিয়ের সব আয়োজন করা হচ্ছে ঠিকই, কিন্তু বিয়ের রীতিনীতি যা কিছু আছে সব ক্ষেত্রে তোমার অধিকার সর্বাগ্রে। নাও, আশীর্বাদ করো, ওকে যাও। মেয়েকে আশীর্বাদ করো শঙ্কর। ঠিক আছে কর্তামা। জানো রাতুল, কুসুম কখনো আমার কাছে কিছু চাইনি। ওর মা চলে যাওয়ার পর আমার জীবনে ওই একমাত্র ভরসা। আরো ছোট ভাই ঘন্টুর মা হয়ে উঠেছে। আমি কোনোদিন ওকে কিছু দিতে পারিনি। বাবা হিসেবে আমি যে অপারগ, অক্ষম, এটাও বাইরে কাউকে বুঝতেই দেয়নি। আমার জীবনের শেষ ইচ্ছে ছিল ওর বিয়েটা দেখার। ও শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর যদি আমি পৃথিবীতে নাও থাকি, আমার কোনো আক্ষেপ থাকবে না। আমি ওর মায়ের সামনে কি দাঁড়াতে পারবো, মাকে মুখ দেখাতে পারবো, তাকে বলতে পারবো আমরা আমাদের রাজকুমারীকে এক রাজকুমারের হাতে তুলে দিয়েছি। থাক বাবা, থাক, সুখী থাকো, বেঁচে থাকো। কর্তামা, আপনি আসুন এবার। আচ্ছা।